ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله محمد رسول الله ختم الله به النبوة وحكم ألا نبي بعده بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে আবেগ ভরা কণ্ঠ নিয়ে সর্বশক্তি
শক্তি ব্যয় করে পড়ছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল জুমআহ, সূরা জুমআর ৮ নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিন জুমার নামাজ এর ফজিলত এবং তাৎপর্য গুরুত্ব নিয়ে আল্লাহ পাক আলোকপাত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার ফজিলত এবং গুরুত্ব আরোপ করতে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের দিন জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, আজান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহ পাকের স্মরণের দিকে দৌড়াও, অর্থাৎ নামাজ পড়তে তোমরা সকলে মিলে দৌড়াও। ওয়াদারুল বাই', আর যেহেতু নামাজ তোমাদের সামনে আসন্ন, এই জন্য তোমরা সকলেই যত ধরনের দুনিয়াবি ব্যস্ততা আছে, যত ধরনের দুনিয়াবি তোমার ব্যবসা বাণিজ্য আছে, সবগুলো ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা তো জানো না এটার মধ্যে কি ফজিলত, কি আহমিয়ত, কি গুরুত্ব রয়েছে। আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিচ্ছি, এই জুমার দিন আসলে ব্যবসা বাণিজ্য ত্যাগ করে জুমার নামাজের দিকে দৌড়ানো, এটা হচ্ছে তোমাদের জন্য সর্বাপেক্ষা উত্তম কাজ। বলেছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক যেই কথাটা বলেন, এই কথার মধ্যে কোনো মিথ্যার সম্ভাবনা আছে? আল্লাহ যা কিছু বলেন সব কিছুই সত্য বলেন। এই জন্য কুরআনুল কারীমের ৫ নং পারার ১০ নং পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা বলার মতো আর কেউ হতে পারে না। যা কিছুই বলেন আল্লাহ পাক সত্য বলেন। আল্লাহর পরে যিনি সত্যবাদী, আল্লাহ পাকের পরে সত্যবাদী হিসাবে পৃথিবীর মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ স্থান গ্রহণ করেছেন, তিনি হচ্ছেন আমার এবং আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জীবনে কখনো মিথ্যার আশ্রয় নেন নাই। এটা হচ্ছে নবুয়তের বিশেষ একটা মহত্ব, একটা মর্যাদা। যিনি নবুয়ত প্রাপ্ত হবেন তিনি কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিন আসলে লোকদেরকে যাবতীয় সমস্ত কাজগুলো ছেড়ে দিয়ে জুমার জন্য দৌড়ানোর কথা কেন বলেছেন, এই সম্পর্কে আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের প্রথম খণ্ডে তিনি উল্লেখ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন। যেহেতু জুমার দিন গুরুত্বপূর্ণ কাজগুলো আল্লাহ পাক সম্পাদন করেছেন, এই জন্য জুমার দিনের ফজিলতটাও আল্লাহ পাকের কাছে বেশি হয়ে গেছে। তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে, জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় নম্বর যেই কাজ, সেটি হচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তৃতীয় নম্বর যেই কাজ, সেটা হচ্ছে আদম আলাইহিস সালামকে প্রথমে সৃষ্টি করেছেন দুনিয়াতে, অতঃপর দুনিয়া থেকে আল্লাহ পাক জান্নাতে নিয়েছেন। চতুর্থ যেই কারণ, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছেন, সেটাও ছিল জুমার দিন। পঞ্চম যেই কারণ, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালটা এই জুমার দিন দান করেছেন। ষষ্ঠ যেই কারণ, 6 নম্বর, সেই কারণটা
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয়ের ফজিলতের দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটার ফজিলত বর্ণনা করে দিয়েছেন। সেটা হচ্ছে ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইয়া কাসীরান ইয়াউমাল জুমআহ। ও আমার উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা অধিক পরিমাণ বেশি বেশি দুরূদ শরীফ জুমার দিন পাঠ করো। কেননা এই দিনে যতগুলো দুরূদ শরীফ পাঠ করা হবে সমস্ত দুরূদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছায় দেন। এটা হচ্ছে 6 নম্বর কারণ। বিশিষ্ট হাদিসের কিতাব ইবনু মাজাহ, হাদিসের কিতাব ইবনু মাজাহর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি রওয়ায়াত করেছেন। হযরত আবু হুরায়রাকে আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা, আমার বক্তব্যটাকে তুমি নিজেও আমল করবা আর আমার এই বক্তব্যটাকে তুমি অপরের কাছে পৌঁছায়া দিবা। আবু হুরায়রা আল্লাহর নবীর বক্তব্যের কথা শুনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি যা কিছু বলবেন সেটার উপর তো আমি আমল করবই, আমি সেটাকে অপরের কাছে পৌঁছানোর ব্যবস্থা নিঃসন্দেহে আমি করব। ইয়া রাসূলুল্লাহ, আমলটা কি? ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইয়াওমাল জুমআতি খুলিকা আদম ওয়া ফীহি মাতা ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনাল জান্নাহ ওয়া ফীহি সাল্লু আলাইহি কাসীরা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদমকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আদমকে এই দিন ইন্তেকাল করিয়েছেন। আর এই দিন যখন আসবে তোমরা বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পড়ো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফগুলোকে এই দিনে এই রাতে আমার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন, আমার কাছে পৌঁছে যায়। অতএব তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। আবু হুরায়রা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা মিত্তা তামশি আলাল আরদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ইন্তেকাল করবেন তখন তো আপনি মাটির সাথে একেবারে মিশে যাবেন, তো আপনার কাছে কিভাবে দুরূদটা পৌঁছানো হবে? ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আজসামাল আমবিয়া লা ইয়াকুলুনাল আরদ أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আবু হুরায়রা, তুমি তো জানো না আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যতজন আম্বিয়া এবং নবী রাসূল সৃষ্টি করেছেন সকলের শরীরটাকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। তাদেরকে যখন ইন্তেকালের পর কবরে রাখা হবে কিয়ামত পর্যন্ত যেইভাবে রাখা হবে সেই পর্যন্ত তরতাজা থাকবে। তার মানে আল্লাহর নবীর দেহটা এখনো পর্যন্ত জিন্দা, ঠিক কিনা বলেন? এখান থেকেই, এই হাদিসটা থেকেই, এটা কিন্তু সহিহ হাদিস, মুসলিম শরীফের মধ্যে বাবু ফাযাইলুল জুমআহ, জুমআর ফজিলত অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে, সহিহ হাদিস। এই হাদিসের মাতাহাত উপলক্ষ করে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একটা আকীদা মুসলমানদের জন্য পেশ করেছেন, সেটা হচ্ছে আল্লাহর নবী এখনো পর্যন্ত হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী। আমাদের দেশের মধ্যে এই হায়াতুন নবী আল্লাহর নবী কি না, তিনি জীবিত কি মৃত,
এই সম্পর্কে কয়েকটা গ্রুপ। কিছু সংখ্যক বলে আল্লাহর নবী ইন্তেকালই করেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআনুল কারীমের 23 নম্বর পারার একেবারে শেষ পৃষ্ঠা শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনিও মরণশীল, আপনার উম্মত যারা আছে তারাও। এ থেকে প্রমাণিত হয় আল্লাহর নবী মারা গেছেন কিনা? জোরে বলেন, মারা গেছেন কিনা? তাহলে যারা বলবে আল্লাহর নবী মরে নাই, তাদের ধারণাটা ভুল না সঠিক? এটা কিন্তু একটা আকীদা, আল্লাহর নবী মারা গেছেন, কথা সত্য। এই গেল একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হচ্ছে যে আল্লাহর নবী এখন পর্যন্ত হায়াতুন নবী না, আল্লাহর নবী মারা গেছেন। স্বাভাবিক জনসাধারণ যেইভাবে মারা যাওয়ার পর তাদের দেহটা পচে গলে যায়, আল্লাহর নবীর দেহটাও পচে গলে গেছে। এটাও সম্পূর্ণরূপে একেবারেই বানাওয়াট, ভ্রান্ত। বরং এই ব্যাপারে সঠিক আকীদা হচ্ছে আল্লাহর নবী মারা গেছেন, কথা সত্য। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষগুলো যখন মারা যাবে, তার দেহটাকে যখন কবরে দেওয়া হবে, কবরে দেওয়ার পর সমস্ত দেহের মধ্যে তার রূহটা আসে। রূহটা আসার পর তাকে প্রশ্ন করা হয়, মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই প্রশ্নের যদি জবাব দিতে পারে, তাহলে লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সাথে সম্পর্ক গড়িয়ে দেন। আর যদি জবাব না দিতে পারেন, সিজ্জিন নামক স্থানের মধ্যে তাকে পাঠিয়ে দেওয়া হয়, তার রূহটাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। আর যদি সে প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে তার রূহটাকে ইল্লিয়িন নামক স্থানের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। ইল্লিয়িন হচ্ছে জান্নাতের একটা টুকরা, আর সিজ্জিন হচ্ছে জাহান্নামের একটা টুকরা। এরপরে তার যে শরীরটা আছে, এই শরীরটা পচে গলে যায়। কিন্তু আল্লাহর নবীর শানে কিন্তু এটা হয় নাই। কোনটা হয়েছে? সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ওনাকে যখন মাটিতে রাখা হয়েছে, কবরে রাখা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ম অনুযায়ী আমাকে আপনাকে যেই ধরনের প্রশ্ন করা হবে, ওনাকে তো প্রশ্ন করার দরকার আছে কি নাই? কিন্তু আল্লাহর নবী যেহেতু সাহেবে শরীয়ত প্রণেতা, এই জন্য নিয়মতান্ত্রিক অনুযায়ী রূহ মুবারক আল্লাহর নবীর দেহ মুবারকে দেওয়া হয়েছে কবরের ভিতরে। কিন্তু আল্লাহর নবীকে কোনো প্রশ্ন করা হয় নাই। আল্লাহর নবীকে কোনো প্রশ্ন, যেহেতু উনি নিজেই তো এটার উদ্ভাবক, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উপর শরীয়ত নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, ওনাকে প্রশ্ন করবে বা কি আর জবাব শুনবে বা কি? এই জন্য ওনার জন্য কোনো প্রশ্ন নেই। নিয়ম অনুযায়ী যেহেতু ওনাকে প্রশ্ন করা হবে না, তাহলে প্রশ্ন না করা হলে তার অর্থ হচ্ছে তিনি জান্নাতি। তাহলে নিয়ম অনুযায়ী রূহটাকে জান্নাতে পাঠানোর কথা আছে কি নাই? আছে। যেহেতু আমার এবং আপনার রূহটাকে ইল্লিয়িন নামক স্থানে পাঠানো হবে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার রূহ মুবারকটাকে সেখান থেকে আলাদা করা হয় নাই। আল্লাহর নবীর রূহটাকে যখন দেহের মধ্যে দেওয়া হয়েছে, তখন থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর রূহটা সম্পূর্ণরূপে তার দেহ মুবারকের সাথে সেই মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতহারের মধ্যে রয়েছে। এটা নেওয়া হয় নাই। এই জন্য এই দৃষ্টিকোণ থেকে উলামায়ে কেরাম বলেন আল্লাহর নবী হচ্ছেন হায়াতুন নবী। কিন্তু আমি এবং আপনি যেই ধরনের জীবিত, এই ধরনের জীবিত নয়। চলাফেরা করতে পারি, এখানে সেখানে যেতে পারি, এমনটি নয়। আল্লাহর নবীর জন্য সেখানে ব্যবস্থাপনা আছে, তিনি সেখানে বসে আছেন কিংবা শুয়ে আছেন। আর সেখানের মধ্যে যখন দুরূদ পাঠ করা হয়, সেই দুরূদটা সেখানে আল্লাহর নবীর দরবারের ফেরেশতারা পাঠিয়ে দেয়। আল্লাহর নবীর সামনে নিয়ে যাওয়া হয়। আল্লাহর নবীর সামনে নিলে দেখে চন্দন কোঠার 13 নং বাড়ির আব্দুল্লাহ আমার উপর দুরূদ পড়েছে। আল্লাহর নবী মুস্কি দিয়ে হাসি দেন। অমুক বাড়ির অমুক ব্যক্তি আমার উপর দুরূদ পড়েছে। আল্লাহর নবী পড়ে
খুব হাসি দেন, খুশি হয়ে যান। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফেরেশতারা রে, আমি ধারণা করেছিলাম আমার বুঝি ইন্তেকাল হয়ে গেলে আমার উম্মতেরা ভুলে যাবে। আমি আমার উম্মতের জন্য কাঁদতেছি, উম্মতি উম্মতি বলে কাঁদতেছি। আমি যেরকম আমার উম্মতদেরকে স্মরণ করেছি, আমার উম্মত আমাকে ভুলে নাই, আমাকে স্মরণ করেছে, এই জন্য আমি কাঁদতেছি। তুমি গিয়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন আমাকে আমার উম্মতের জন্য শাফায়াত মঞ্জুর করে নেন। ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো আপনাকে দুনিয়াতে থাকা অবস্থায় এই পারমিশন দিয়ে দিয়েছেন, ওগো নবী, কিয়ামত দিবসে আপনি যদি ইচ্ছে করেন তাহলে সমস্ত উম্মতিদেরকে নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আবার যদি ইচ্ছে করেন আপনি কারোর জন্য সুপারিশ নাও করতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, এই পারমিশন তো আপনাকে দুনিয়াতে দিয়ে দিয়েছে। আল্লাহর নবীর স্মরণে আসবে, আল্লাহর নবী বলবেন, ফেরেশতা যাও আল্লাহর কাছে গিয়ে বলো, আমার যে উম্মত এই মুহূর্তে আমার উপর দুরূদ পাঠিয়েছে, আমাকে দুরূদের ব্যবস্থা করেছে, তুমি বলো ওই উম্মতকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতি হিসেবে কবুল করে নেয়। দুরূদ পড়লে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? পড়বেন, জোরে বলেন, পড়বেন। 12ই রবিউল আউয়াল যেদিন আসবে হুজুর সেদিন পড়বো। আর পুরা মাসে আর কোনো পুরা বছরে আল্লাহর নবীর কোনো খবর থাকে না। আপনি যা আমল করবেন সমস্ত আমলগুলো ফেরেশতারা সেখানে পাঠিয়ে দেয়, নিয়ে যায়। আল্লাহর নবী খুশি হন। কিন্তু যখন কোনো উম্মতের গুনাহ আল্লাহর নবীর সামনে পেশ করা হয়, আল্লাহর নবী অনেক কষ্ট পান, ব্যথা পান, কান্নাকাটি করেন। ফেরেশতারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছেন কেন? কয়, তোমরা তো বুঝো না, আমার উম্মত গুনাহ করেছে, আমার উম্মতের জন্য এমনি আমি টেনশন করি, সব সময় টেনশনে থাকি। এখন গুনাহ করেছে, কিয়ামত দিবসে যখন এই আমলনামাটা আল্লাহর দরবারে উত্থাপিত হবে, আমি আমার উম্মতের পক্ষে কিভাবে শাফায়াত করব, কিভাবে সুপারিশ করব, টেনশনে কাঁদতেছি। তারপরে আমি আশা করি আল্লাহর কাছে আল্লাহ তাআলা আমার উম্মতকে হেদায়েতের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা হেদায়েত করে আমার উম্মতকে জান্নাতি হিসাবে কবুল করবেন। আল্লাহর নবী ভুলে নাই। আল্লাহর নবী আমাদের জন্য, আপনার জন্য এখনো পর্যন্ত কাঁদতেছেন সেই মদিনা মুনাওয়ারায়। আপনি কি কাঁদেন? আপনি কি কোনোদিন আল্লাহর নবীর জন্য কেঁদেছেন? আপনি কি কখনো আল্লাহর নবীর জীবনী পড়ে চোখ দিয়ে পানি বের করেছেন? আপনি কেমন উম্মত হলেন? আমি কেমন উম্মত হলাম? আপনি তখনই পাক্কা ইমানদার এবং মুমিন এবং উম্মত হতে পারবেন আল্লাহর নবীর ঘটনা শোনার পর, আল্লাহর নবীর জীবনী পড়ার পর, জীবনী শোনার পর যদি আপনার চোখ থেকে পানি আসে। অন্ততপক্ষে চোখ থেকে পানি না আসলে কমপক্ষে আপনার হৃদয়ে যদি ব্যথা লাগে, তাহলে বুঝতে হবে আপনি খাঁটি উম্মত হতে পেরেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। তো বলতেছিলাম মূল লক্ষ্য যেটা, জুমার দিন এর ফজিলত 6টা কারণে। কয়টা কারণে খেয়াল আছে তো? 6টা কারণ বলছিলাম। এই ফজিলত হওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের অনেকগুলো ফজিলতের হাদিসও বর্ণনা করেছেন। ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইগতাসালা ইয়াওমাল জুমআতি গুসলাল জানাবা, আল্লাহ আযজা ওয়া জাল্লা ইউদখিলুহুমুল জান্নাহ ويزحزحهم عن النار أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইবনে মাজাহ শরীফের কিতাব ফাযাইলুল জুমআহ, জুমার ফজিলত অধ্যায়ের মধ্যে হাদিস নকল করেছেন হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি জুমার দিন আগে আগে গোসল করবে, যেই ব্যক্তি উত্তম রূপে গোসল করবে, গোসলের মধ্যে কোনো ধরনের ত্রুটি করবে না, সব ধরনের পাক পবিত্রতা গ্রহণের জন্য যা কিছুর দরকার সেটা গ্রহণ করবে, মিসওয়াক করবে, আগে আগে মসজিদে আসবে, প্রথম ওয়াক্তে মসজিদে চলে আসবে। আল্লাহর নবী বলতেছেন, আসার সময় গাড়িতে আসে নাই, সাইকেলে আসে নাই, কিংবা হুন্ডাতে আসে নাই, বরং হেঁটে হেঁটে এসেছে। আল্লাহর নবী বলতেছেন, প্রথম কাতারে আসার চেষ্টা করেছেন, ইমাম সাহেব যেই বক্তব্য দেয় সেই বক্তব্য শোনার চেষ্টা করেছে। আল্লাহর নবী বলতেছেন, ইউগফারু লাহু মা তাকাদ্দামা মিনাল জুমআতিল মাযিয়াহ। আল্লাহর নবী বলতেছেন, গত জুমা থেকে আজ পর্যন্ত যতগুলো গুনাহ করেছে, চাই সেটা তার ইচ্ছায় গুনাহ হোক অথবা অনিচ্ছায় হোক, চাই সেটা দেখে শুনে গুনাহ করুক, গোপনে করুক অথবা প্রকাশ্যে করুক, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন, আগে আগে আসার কারণে তার এক সপ্তাহের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যারা আজকে এই চেষ্টাটা করছেন, ইনশাআল্লাহ হাদিসকে উপলক্ষ করে আমি গ্যারান্টি দিতে পারি, গত শুক্রবার থেকে আজ পর্যন্ত যা গুনাহ করছেন ক্ষমা করেছেন, দিয়েছেন কে? বিশ্বাস হয়? যাদের ভিতরে এই বাসনাটা আসছে, আলহামদুলিল্লাহ। একটা জিনিস আমি বলতে পারি, চন্দনকোঠা মসজিদের মুসল্লি, এমনিতে অনেক দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি আসেন, সেই অনেক দূর দূরান্ত থেকে। গত কিছুদিন আগে একজন আমাকে বলতেছে যে, হুজুর আমি সেই বাড্ডা থেকে এখানে আসি নামাজ পড়ার জন্য। গত মনে হয় মাসখানেক আগে দেখা হয়েছে। হুজুর আমি সেই বাড্ডা থেকে, তো আপনি এত দূর থেকে খবর পাইলেন কেন, কিভাবে? হুজুর আমার এক বন্ধু আনছিল আমাকে, এরপরেই যেদিনে সুযোগ পাই এখানে চলে আসি। তো দূর দূরান্ত থেকে আসেন, আমি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত মনে হয় জুমার ফজিলত সম্পর্কে কোনোদিন আলোচনা করি নাই, এমনিতে আসছেন। এটা যে আসছেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য ফজিলত শুনছেন অথবা না শুনছেন, কিন্তু আমলটা যেহেতু জারি ছিল, এই জন্য সওয়াব দিবেন কে? বিশ্বাস হয়? অতএব এই গ্যারান্টি আজকে নিতে পারেন, যার ভিতরে এই কামনাটা আসছে যে আমি আজকে আগে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করব, এবং চেষ্টাও চালিয়েছেন, ঘটনাক্রমে আসতে পারেন নাই, তাহলে সেই ব্যক্তির গত জুমা থেকে আজ পর্যন্ত যত গুনাহ করছেন সব মাপ, একেবারে সাফ, একটু গুনাহ নাই। এরপরে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি মুকাশাফাতুল কুলুব নামক একটা কিতাব লিখেছেন। সেই কিতাবের সম্ভবত 65 অথবা 66 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, এই চেষ্টা চালানোর পরে মসজিদে আসলো, আসার পরে যদি ঘটনাক্রমে লোকটা যদি তাওবা করে, তাহলে জিন্দেগীর গুনাহ মাফ। আর ঘটনাক্রমে যদি ওই লোকটা এই দিনই মারা যায়, কোনো সন্দেহ নাই সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে। কত সহজ! একটু চেষ্টা করবেন, চেষ্টা করবেন না? অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফ, ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, يقول رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة غسل الجنابة من اغتسل يوم الجمعة غسل الجنابة يغفر له ما تقدم من السنة الماضية وصيامه عليه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একজন সাহাবী আল্লাহর নবী থেকে বর্ণনা করেন, যেই ব্যক্তি জুমার দিন আগে আগে গোসল করবে,
মসজিদের মধ্যে আসবে রাহা, হেঁটে হেঁটে আসবে, গাড়ি তো আসবে না, সাইকেলও আসবে না, কিংবা রিকশায় করে আসবে না, হেঁটে হেঁটে আসবে। এবং যেখানের মধ্যে জায়গা পাবে সেখানেই বসে যাবে। কোনো ব্যক্তিকে ফাঁক ফোকর করে সামনে এগুবে না, বরং পিছনে জায়গা পেয়েছে পিছনে বসে যাবে, দোতলায় জায়গা পেয়েছে দোতলায় বসে যাবে, তিনতলায় জায়গা পেয়েছে তিনতলায় বসে যাবে, চারতলায় জায়গা পেয়েছে চারতলায় বসে যাবে, পাঁচতলায় জায়গা পেয়েছে পাঁচতলায় বসে যাবে, ছাদে জায়গা পেয়েছে মারাত্মক পর্যায়ের সূর্যের আলো, সেখানের মধ্যে কষ্ট করে বসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য ঘোষণা দিচ্ছেন, উম্মতেরা রে শুনে রাখো, ওই ব্যক্তি কষ্ট করে আসছিল, আবার কষ্ট করে পিছনে বসছে, সূর্যের আলোটাও সে গ্রহণ করেছে, ঘাম তার কপাল দিয়ে বেয়ে বেয়ে বসেছে। আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছি, এই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইউগফারু লাহু মা তাকদ্দামা মিনাস সানাতিল মাযিয়াহ। ওই ব্যক্তির আমলনামায় যেহেতু 1 বছরের নফল রোজার সওয়াব দেওয়া হবে, এই লোকটাকে এখানে ক্ষান্ত করা হবে না। যেহেতু নফল রোজার সওয়াব দেওয়া হয়েছে, 1 বছরের ভিতরে যদি কোনো গুনাহ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে লোকটার কষ্ট দেখে ঘোষণা দিয়ে দিবেন, ফেরেশতা সাক্ষী থাকো, আমি আমার বান্দার 1 বছরের গুনাহগুলো মাফ করে দিলাম। কত সহজ না? কথা বলেন না কেন? সহজ না কঠিন? কিন্তু শর্ত একখান দিছে, যেখানে জায়গা পাবে সেখানে, নাকি এই যে গ্লাস আছে গ্লাস টকটক করবে, গ্লাস টকটক করলে কাম হইব? কথা বলেন না কেন? আসবে সবার শেষে, সবার শেষে আসবে, এরপরে আইসা গ্লাস টোকাটকি করবে। আর যদি ঘটনাক্রমে কেউ যদি না খোলে তাহলে চোখ রাঙ্গাবে, আছে কি নাই? আমি কি ভুল বলতেছি? আর ঘটনাক্রমে গ্লাসের সামনে যদি বিনদেশি একটা লোক পড়ে, আমি কাউকে অ্যাটাক করে বলছি না, মনে করেন এই এলাকার না অন্য এলাকার লোক আসছে দূর থেকে, তাহলে তারে চোখ গরমটা একটু বেশি দেয়, আছে কি নাই? সওয়াব হবে? কথা বলেন না কেন? সওয়াব হবে? সওয়াব থেকে মাহরুম হয়েন না কেউ এরকম করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সওয়াব যদি পেতে চান তাহলে আগে আগেই আসতে হবে, যেখানে জায়গা পাবেন সেখানেই বসতে হবে। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, কোন ব্যক্তি মুআদ্দাব শিষ্টাচার ব্যক্তি, ভদ্র মানুষ, তখনই বোঝা যাবে লোকটা যখন একত্রিত বৈঠকে বসবে পিছনে বসে যাবে, এরপরে তার সম্মান থাকলে তাকে সম্মানার্থে সামনে আনবে, যে হযরত আসেন সামনে, সেটা ভিন্ন কথা। কিন্তু যেখানে জায়গা পাবে সেখানে বসে যাওয়া, এটা হচ্ছে রাসূলের একটা আদর্শ এবং ভদ্রতা, ঠিক কিনা বলেন? এই জন্য ভদ্র হতে হলে আমরা এই আমলটা করব, রাজি আছি না? যারা আগে আসেন তারা তো আসেনি, কিছু সংখ্যক লোক পরে আসে। এখন যারা আগে আসেন ওনারা চিন্তা করেন যে আমরা আগে আসলাম, সওয়াবটা যদি আমরা একটু কম পাই, যারা পরে আসলো তাদেরকে যদি আবার একটু বেশি দেয় তাহলে কেমন দেখা যায়। এই সম্পর্কে আল্লাহর নবী জানেন যে উম্মতের ভিতরে একটা ভেজাল লাগতে পারে, যারা আগে আসবে ওরা চিন্তা করবে আমরা বুঝি সওয়াব কম পাবো। এই জন্য আল্লাহর নবী আগে হাদিস বলে গেছেন, কি বলছেন? মানে ইগতাসালা গুসলাল জানাবাতি ইয়াউমাল জুমআতি ক্বাররাবা জামালান সুম্মা ক্বাররাবা বাকারা সুম্মা ক্বাররাবা শাতান। লম্বা হাদিস। আল্লাহর নবী বলতেছেন, কোন ব্যক্তি যদি মসজিদে আসে, সব কাজ বাজ সারলো, প্রথম ওয়াক্তে আসলো, প্রথম ওয়াক্ত বলতে আলহামদুলিল্লাহ অনেকে দেখা যায় 10টা বাজে চলে আসেন, 10:30টায় চলে আসেন,
এটাকেও মোটামুটি ধরা যায় একটা ওয়াক্ত, প্রথম ওয়াক্ত। কেননা প্রথম ওয়াক্ত এই জন্য যেহেতু ফজরের নামাজের সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু বেলার কারণে হয়তোবা এখনো পর্যন্ত জুমার ওয়াক্ত অথবা জোহরের ওয়াক্তটা আসে নাই, কিন্তু মোটামুটি ভাবে বলা যায় ফজরের ওয়াক্ত চলে যাওয়ার কারণে এটা হচ্ছে কি প্রথম ওয়াক্ত জুমার জন্য। তো যেই ব্যক্তি প্রথম ওয়াক্তে আসবে, একটা উট কোরবানির দিন কোরবানি করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াবটা তার আমলে লিখে দেওয়া হবে। একটা উট যদি কিনতে হয় তাহলে কমপক্ষে 2 থেকে 3 লাখ টাকা লাগবে, ঠিক কিনা বলেন? 2 থেকে 3 লাখ টাকা লাগবে। 3 লক্ষ টাকার বিনিময়ে আপনি কেবল প্রথম ওয়াক্তে আসার কারণে। এরপরে তো আরেকটা গ্রুপ আসবে একটু পরে, দ্বিতীয় ওয়াক্তে। আল্লাহর নবী বলতেছেন কুরবা বাকারা, ওই লোকটা কোরবানির দিন একটা গরু জবাই করলে, গরু কোরবানি দিলে যেই পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব পাবে। 3 নম্বর স্তর, একটা সুন্দর ভেড়া, বড় শিং, যু কর্নাতিন, হাদিসের মধ্যে যু কর্ণ শব্দটি ব্যবহার হয়েছে, অর্থাৎ শিং ওলা। গরুর যদি শিং হয় দেখতে সুন্দর দেখা যায় না? ছাগলের যদি শিং হয় দেখতে একটু সুন্দর দেখা যায়, এটার একটু দামও বাড়ে। আল্লাহর নবী বলতেছেন শিংওয়ালা একটা ভেড়া আল্লাহর রাস্তায় কোরবানি করলে যেই পরিমাণ সওয়াব, 3 নম্বর ব্যক্তিকে সেই ধরনের সওয়াব দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে মুরগি পরিমাণ সওয়াব, মুরগি আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব পাবে। 5 নম্বর আরেকটা গ্রুপের কথা বলছে। মনে করেন এরা একবারে শেষে আসলো, চিন্তা করলো যখন মুয়াজ্জিন সাহেব দ্বিতীয় আজান দিবে তখন ঢুকবো, এরপরে আজান শেষ, ইমাম সাহেব খুতবাটা পড়বে, নামাজ শেষ, মুনাজাতের আগে দৌড় দিমু, আছে কি নাই? চিন্তা করে যে মসজিদে যামু, ঢুকার সময় খুব নিরাপত্তার সাথে ঢুকছে, কেননা মসজিদের মধ্যে প্রবেশ করা হচ্ছে নিরাপদ। নিরাপদ কিনা? মসজিদে আপনি ডান পা দিয়ে প্রবেশ করার সাথে সাথেই আপনার আমলনামে লেখালেখি শুরু হয়ে গেছে। যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত লিখতেই থাকবে, আপনি বের হয়ে যাবেন লেখা বন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটাই বলেছেন হাদিসে। তো কিছু সংখ্যক লোক চিন্তা করে যাব, আর যখন নামাজটা শেষ সালাম ফিরানো, মনে হয় যেন বিশ্বযুদ্ধ লেগে গেছে গেটের মধ্যে, আছে কি নাই? এরকম লোক আছে কি নাই? এদেরকে তো সওয়াব দেওয়ার দরকার, আছে কি নাই? আল্লাহ তাআলা কি এদেরকে মাহরুম করবে? কথা বলেন না কেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মতেরা রে, তুমি সবার শেষে গিয়েছো, তবে মহাযুদ্ধ লাগায়া দিও না সালাম ফেরানোর পরে। হয়তো বা হতে পারে তোমার স্থান 3 তলা হবে, 4 তলা হবে, 5 তলা হবে, অথবা এর চাইতে উপরে হবে। তোমার কষ্ট হচ্ছে উপরে ওঠা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তোমাকে মাহরুম করবে না। একটা ডিম আল্লাহর রাস্তায় ব্যয় করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াবটা তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। কি করবার? একটা ডিম দিব আর কি, ডিম পাইব। এমনকি ডিম পাইবেন না উট পাইবেন? উট চান না ডিম চান? ডিমের পক্ষে কে কে আছেন হাত তুলেন তো। ওই যে হাত তুলছে একজনে, ডিম চায়। তাহলে বোঝা গেল চন্দন কোঠার মুসল্লিরা ডিম চায় না, কি চায়? জোরে বলেন, কি চান? রাজি আছেন তো? আল্লাহ পাক আমাদের সকলকে উটের ব্যবস্থা করুন। উটটা পাইতে হলে মনে আশা রাখতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। বড় আফসোসের বিষয়, আমি কথাটা না বলেও পারি না, হক্কানি পীরের মুরিদ আমাদের দেশে, যারা বেহক্কানি পীরের মুরিদ তাদের কথা তো আর বলে লাভ নেই। তারা তো সবসময় মোজ বড় বড় রাখবো, রাতের বেলায় বোতল খাবে,
আর বলবে যে মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে। এবার তুই মদিনা যাবি কিভাবে? তুই মদিনায় গেলে তো তোর মোজ দেখে তো আল্লাহর রাসূল তোর থাপ্পড়ায় শেষ করে দিব। তুই মদিনা যাওয়ার তোর তৌফিক হবে না। তাদের কথা বাদ, কিন্তু হক্কানি পীরের মুরিদ, আবার হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত তাবলীগ জামাতও করি, কিন্তু আমরা জুমার দিন আসলে একেবারেই শেষে আসি, আছে না? এটা কি উচিত? এই ফজিলতটা কি আমি বর্ণনা করছি না রাসূল বর্ণনা করছেন? তা আমি হক্কানি পীরের মুরিদ, আমি হক্কানির সাথে আমার সম্পৃক্ততা, তাহলে তো আমি আল্লাহর নবীর হাদিসের কথা শুনেও তো কমপক্ষে আগে আগে আসতে পারি, পারি না? আমিও তো সবচাইতে বেশি এটার হকদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় যখন আসছেন মক্কা থেকে, এসেই দেখছেন যে ইহুদিরা রোজা রাখতেছে। আল্লাহর নবী বলতেছেন ব্যাপারটা কি, এরা কি লেগে রোজা রাখে? কয় মুসা আলাইহিস সালাম মুহররমের দিন, আশুরার দিন ফেরাউনের কবল থেকে বাঁচতে পেরেছে, এই জন্য মুসা আলাইহিস সালাম রোজা রাখছেন শুকরিয়া হিসাবে। তা আমরা যেহেতু মুসার উম্মত, এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহর নবী কত সুন্দর একটা কথা বললেন, আহা ওরা ইহুদি হয়ে যাদের অস্তিত্ব কোনো ইসলামে নাই, তারা ইহুদি হয়ে যদি একজন আম্বিয়ার, একজন নবীর অনুসরণ করতে পারে, তাহলে আমি তো এর চাইতে বেশি অনুসরণকারী, বেশি হকদার। তো ঠিক তদ্রূপ একজন বেহক্কানি ব্যক্তি যদি মসজিদে আগে আগে আসতে পারে, তাহলে আমি হক্কানি হিসাবে আমার আগে আসার দরকার আছে কি নাই? এই জিনিসটা বুঝেন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তো যাই হোক, বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আমল করো এবং জুমার দিন যেই সমস্ত আমলগুলোর কথা বলা হয়েছে সেগুলোর উপর আমল করার চেষ্টা করো। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুমার দিন এমন একটা সময় আছে যেই সময়ে বান্দা মুখ থেকে যা বাইর করবে তাই কবুল করে নেবেন। সেই সময়টা সম্পর্কে দুইটা কথা আসছে। একটা হচ্ছে ইমাম সাহেব যখন খুতবা শুরু করবে, অর্থাৎ বয়ান আরম্ভ করবে, এই বয়ান থেকে একেবারে নামাজ পর্যন্ত এই সময়ের ভিতরে দোয়া, মনে মনে দোয়া, মুখে মুখে না, উচ্চারণ করা যাবে না, মনে মনে দোয়া। কিছু সংখ্যক মুহাদ্দিসিনে কেরাম এই সময়টাকে বলেছেন। আবার কিছু সংখ্যক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ইমাম সাহেব খুতবার মাঝখানে বসে, দুইটা খুতবা দেয়, মাঝখানে বসে কিনা, ওই সময়টা হচ্ছে দোয়া মাকবুলের সময়। আর কিছু সংখ্যক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত শুক্রবার বান্দা যা কিছু মুখ থেকে বের করবে সব মকবুল করবেন কে? আল্লাহ। তাহলে সময় কয়টা হলো? জোরে বলেন কয়টা? একটা হলো বয়ান আরম্ভ থেকে নামাজ পর্যন্ত, আরেকটা হলো দুই খুতবার মাঝখানে যখন ইমাম সাহেব বসে সেই সময়, আরেকটা হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত। আমরা আজ থেকে এই আমলটা করতে পারবো না? এই সময়ের ভিতরে কেউ কাউকে বদদোয়া করব না, কবুল হয়ে যাবে। আমাদের দেশে অনেক মা বোন আছে কথায় কথা ছেলেকে গালি দেয়, ছেলেকে বকাবাধ্য করে, আল্লাহর লানত তোর উপর হোক, আল্লাহর গজব পড়ুক, এরকম আছে না নাই? এরকম মা আছে। অনেক সময় দেখবেন যে এই ছেলেকে বদদোয়া দিচ্ছে, এই ছেলে বাস্তবেই নষ্ট হয়ে গেছে। আমার এক উস্তাদে মুহতারাম তিনি বলেছেন, আমার কাছে মনে হয় ওই সমস্ত ছাত্রগুলো বা ওই সমস্ত ছেলেগুলো নষ্ট হয়েছে, মা জানে না সময়ের কথা, কোন সময় দোয়া কবুল হয় এটা জানে না, যার কারণে মুখ থেকে যা আসছে তাই বলে দিয়েছে। ঘটনাক্রমে এই সময়টা ছিল, আর এই সময়টা থাকার কারণে তার দোয়াটা কবুল হয়ে গেছে, এই জন্য ছেলেটা নষ্ট হয়ে গেছে। এই জন্য এই টাইমগুলোতে উলট পালট কথা বলতে নাই। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত টোটাল কোনো ধরনের খারাপ কথা বলবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে জুমার দিনের ফজিলত শুনে এর উপর আমল করার এবং আগে আগে আসার তৌফিক দান করুন।